নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর মডেল কোশ্চেন পেপার 1-এর জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে এখানে বলা আছে কোন উদ্ভিদ অঙ্গটি বাষ্পমোচনে অংশগ্রহণ করে না, সেটি হচ্ছে মূলরম। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলছে একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো, প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো ট্রিপসিন। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2 নম্বর প্রশ্নে আছে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কাঁচা মাল হিসেবে যেটি ব্যবহৃত হয় সেটি হলো কার্বন ডাই অক্সাইড। পরে যে প্রশ্নটি আছে দেখো, কোনটি মাইনর এলিমেন্ট, সেটি হবে মলিবডেনাম হচ্ছে মাইনর এলিমেন্ট। পতঙ্গ শ্রেণীর প্রাণীদের প্রধান শ্বাসঙ্গ হলো কি? পতঙ্গ শ্রেণীর প্রাণীদের প্রধান শ্বাসঙ্গ হলো ট্রাকিয়া। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2-এর দাগের, এখানে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। অভিস্রবণ ড্যাশ পর্দার প্রয়োজন হয়, অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। 2, সবাস শ্বসনে গ্লাইকোলাইসিস ঘটে কোষের সাইটোপ্লাজমে। পরে দেখো, বৃক্কীয় নালিকায় ইউ আকৃতির অংশটিকে বলা হয় হেলিব্লুপ। পরে যে প্রশ্নটি আছে দেখো, সত্য বা মিথ্যা নিরূপণ করো। মানুষের রক্তে হিমোলিম্ফ বলে, মিথ্যা, এটি পতঙ্গের রক্তকে বলা হয়। পরেরটি আছে র্যাফ্রেসিয়া হলো একটি স্বভোজী উদ্ভিদ, মিথ্যা, এটি পরভোজী উদ্ভিদ। পরে যে প্রশ্নটি আছে দেখো, পিত্ত হলো উৎসেচকহীন পাচক রস, এটি সত্য হবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, জঁকের সাথে যেটি হবে সেটি হচ্ছে নেফ্রিডিয়া। লাইকেনের সাথে যেটি হবে সেটি হচ্ছে মিথজীবী। আর শ্বাসমূল হবে লবণাম্ব উদ্ভিদ। পরে দেখো, বলছে RUBP এর পুরো নাম লেখো। রাইবিউলোজ বিসফসফেট হচ্ছে এর পুরো নাম। পরে যে আছে দেখো, বলছে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। এখানে তরুক্ষী, রজন, কুইনাইন, গঁদ আছে, এর মধ্যে কুইনাইনটা হচ্ছে বিসদৃশ হবে। পরে দেখো, বলছে কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে? বেসোফিল হেপারিন নিঃসরণ করে। পরে দেখো আছে, বলছে প্রথম শব্দজোড় দেখে দ্বিতীয় শব্দজোড়ের শূন্যস্থান পূরণ করো। গিনিপিগ যদি কপ্রোফ্যাগি হয় তাহলে রক্তচোষক বাদুড় হবে স্যাঙ্গুইনিভোরি। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধুরা দেখো, আমরা মডেল কোশ্চেন পেপার 1-এর যে 1 নম্বরের যে প্রশ্নগুলি আছে সেগুলির সমাধান করে দেওয়া হয়েছে। 2 ও 3 নম্বরে যদি তোমাদের অ্যান্সারের প্রয়োজন হয় প্লিজ কমেন্ট করবে, সেগুলি আমরা অবশ্যই সমাধান করে দেবো। মডেল কোশ্চেন পেপার 2-এ দেখো, 1 নম্বরে যে প্রশ্নগুলি আছে এখানে বলা আছে একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো ট্রিপসিন। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কোনটি? CO2। পরে যেটা আছে দেখো, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? ফড়িংয়ের শ্বাসঙ্গ হচ্ছে ট্রাকিয়া। পরে দেখো, কোনটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? রঞ্জক নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়। অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেত রক্তকণিকা? ইওসিনোফিল। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে NADPর পুরো নাম কি? নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম লেখো। এটা হবে গ্যানং প্রোটোমিটার। পরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে বলছে মানুষের দন্ত সংকেতটি লেখো। তো দেখো, মানুষের দন্ত সংকেতটি হবে I22, C11, PM22 আর M33। পরে যে প্রশ্নটি আছে দেখো, ফুসফুসীয় শিরা বহন করে ড্যাশ রক্ত, বেশি O2 যুক্ত বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত। ড্যাশ অণু PGALD থেকে 6 অণু RUBP উৎপন্ন হয়। 10 অণু PGALD থেকে 6 অণু RUBP উৎপন্ন হয়।
পরে দেখো নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় থেকে প্রথম সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। রক্ততঞ্চন, অনুচক্রিকা, শ্বাসবায়ু পরিবহন, লোহিত রক্তকণিকা। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলছে পিত্তাশয়ের পিত্ত উৎপন্ন হয়, এটি মিথ্যা হবে, এটি যকৃতে পিত্ত উৎপন্ন হয়। মানুষের ও রক্তের গ্রুপে আলফা ও বিটা অ্যান্টিবডি থাকে, এটি সত্য হবে। পরে দেখো, ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে, এটিও সত্য হবে। পরে দেখো বলছে বাম পক্ষের সাথে ডান পক্ষ মেলা। ক্ষারধর্মী তরল কলা, এটির সাথে যেটি হবে সেটি হচ্ছে রক্ত। নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, এটির সাথে হবে গঁদ। লাইকেনের সাথে হবে মিথজীবী, আর যকৃতের সাথে যেটি হবে সেটি হচ্ছে অর্নিথন চক্র। পরে দেখো এখানে কি বলা আছে, তোমার শ্বাসক্রিয়ায় সহায়ক দুটি পেশির নাম লেখো। একটি হচ্ছে মধ্যচ্ছদা পেশি আর একটা হচ্ছে ইন্টারকস্টাল পেশি। এই দুটো দেখো এখানে 1 নম্বরে যে প্রশ্নগুলি ছিল আমরা 1 ও 2 নম্বর সেটের সমাধান করে দিলাম। পরের ক্লাসে তোমাদেরকে 3 এবং 4 নম্বর সেটে যে 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করে দেব।